স্বাগতম। আলোচনা করব বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইন। এই স্করপিও সাইনের 2025 সালের ওভারঅল একটা প্রেডিকশন, যে প্রেডিকশনের মাধ্যমে এদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্র নিশ্চিতভাবে উন্নতির দিকে যাবে। দেখুন, এই যে সিরিজে কিন্তু 2025 সালের প্রত্যেকটা রাশি অনুযায়ী সেই জাতক বা জাতিকার জীবনে কতটুকু উন্নতির জায়গা বা কোন কোন ক্ষেত্রে কোন কোন সেগমেন্টে উন্নতি হচ্ছে এবং কোন কোন সেগমেন্টে উন্নতির জায়গায় অবনতি হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি টুকরো টুকরো করে সমগ্র ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে নিশ্চিতভাবে রাশি যদি আপনার হয় বৃশ্চিক অর্থাৎ স্করপিও সাইন, তাহলে আপনাদের জীবন চক্রে কোন কোন ক্ষেত্র পজিটিভিটিতে ভরা থাকছে এবং কোন কোন ক্ষেত্রগুলোতে বেশ কিছু ঋণাত্মকতা আসছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্লেষণ করতে চলেছি। সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত সুখবর, আপনারা ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছেন। বৃশ্চিক রাশির ঢাইয়া থেকে মুক্তি, এটা জ্যোতিষ শাস্ত্র মতে একটা অতীব শুভ সময়কে নির্দেশ করে। এই শুভ সময়ের মধ্যে কোন কোন জিনিসগুলো ভালো হতে পারে? সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কিছু উন্নতির জায়গা তৈরি হবে। দেখুন, অনেকেই ছিলেন যে এতদিন ধরে নানা রকম মানসিক অবসাদ, নানা দুশ্চিন্তা বা অত্যধিক অ্যাংজাইটি বা নিজের হেলথ রিলেটেড ক্ষেত্রে সচিন্তা যাকে বলে, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছিলেন। আপনাদের কিন্তু অনেকটা, আমি অবশ্যই 100% বলবো না, কিন্তু 60 to 70% আপনাদের সেই যে দুশ্চিন্তা, যে মানসিক অবসাদ, যেগুলো আপনারা চেষ্টা করেও মনের থেকে দূরে সরাতে পারছিলেন না, সেই সমস্ত জায়গা থেকে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে তৈরি হবে। দ্বিতীয় যে বিষয়টা বলবো, দেখুন, ঢাইয়া থেকে মুক্তি, এটা কিন্তু তাদের হেলথ রিলেটেড ক্ষেত্র অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার হেলথ রিলেটেড ইস্যুসের ক্ষেত্রে সলভেন্সির জায়গা বৃদ্ধি করে, অতএব তাদের শান্তির জায়গাগুলিকে অ্যাক্সিলেট করে। এক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম যেটা হবে, যে সমস্ত জাতক বা জাতিকা আপনারা বৃশ্চিক রাশির, তারা যাদের ঘুম আসছিল না, এতদিন ধরে ঠিক করে ঘুমাননি বা নানা চিন্তা ভাবনায় ডুবে থাকতেন, রাত্রে ঘুমাতে গেলেই নানাবিধ প্রবলেম আসবে বা নানাবিধ প্রবলেম রিলেটেড চিন্তায় আপনারা ভুগছিলেন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু অনেকটা আমি বলবো পসিবিলিটিস, অনেকটা উন্নতির জায়গা তৈরি হবে। দ্বিতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বন্ধুদের মধ্যে বৃশ্চিক রাশির আগামীতে 2025 সালের মার্চ মাস এবং এপ্রিল মাসের পর থেকে বন্ধুদের মধ্যে যে রেষারেষি হয় না, সেই রেষারেষি থেকে আপনারা অনেকে মুক্তির জায়গা না হলেও অনেকটা ভালো দিক অবশ্যই ইন্ডিকেট করছে। দেখুন, বন্ধুর ক্ষেত্র হিসাবে আমি যদি বলি, সেটা হচ্ছে একজন বন্ধু, এটা যেটা নর্মাল একটা কথা, সেটা হচ্ছে একজন বন্ধুর যদি কখনো সাফল্য হয় বা ডেভেলপমেন্টের জায়গা অনেক বৃদ্ধি পেতে থাকে, তখন অপর বন্ধু কিন্তু চাইবে তার সঙ্গে কোনোভাবে মিসবিহেভ করার বা তাকে পেছন দিক থেকে কোনোভাবে হেয় প্রতিপন্ন করা। তো দেখুন, এগুলো তো চলতেই থাকে, এটা সমস্ত সমাজেই একাকিত্বভাবে বা সমস্ত সমাজেই কিন্তু এটা সমানভাবে নির্ভর করে, এই জিনিসটা চলতেই থাকে। কিন্তু যদিও তাদের চাওয়া পাওয়াতে কিছু এসে যায় না, তবু আমি বলবো যে নিজের কাছের লোক, নিজের সারাউন্ডিংসের লোক যদি আপনাকে বারবার ডিমোটিভেট করে, তাহলে কিন্তু একটা সার্টেন অফ টাইমের পরে আপনারও কিন্তু মনে হতে পারে যে না,
হয়তো এই জায়গায় কোনো কিছু নেগেটিভ আছে, কিন্তু আমি আপনাকে অত্যন্ত স্ট্রংলি বলছি, অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, এই যে বন্ধুদের মধ্যে রেষারেষি, যে শত্রুতার জায়গা, সেটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। এবং 2025-এর মে মাসের পর থেকে এই যে ওপেন এনিমি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা মিনিমাইজ হবে, যার প্রভাবে কিন্তু আপনাদের ওভারঅল যে এনিমি রিলেটেড প্রবলেম, সেটা অনেকটা কিন্তু সলভেন্সির জায়গায় চলে আসবে। পরবর্তী যেটা আমি বলবো, সেটা অবশ্যই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। দেখুন, আধ্যাত্মিকতাবাদ একটা হিউজ বিষয়, এটা সকলে বোঝে না, বা যারা বোঝে তাদের মধ্যে এর প্রকাশ কতটুকু এনলাইটেড, এ বিষয়ে কিন্তু অনেকটা সংশয় প্রকাশ করা চলে। আমি নিশ্চিতভাবে বলছি, দৃঢ়তার সাথে বলছি, অতীব স্ট্রংলি রেকমেন্ড করছি সেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার যারা আধ্যাত্মিকতাবাদের সঙ্গে যুক্ত, আপনাদের চিন্তা ভাবনার মেজর পরিবর্তন আসতে চলেছে আগামী 2025-এর মে মাসের পর থেকে। আপনাদের চিন্তা ভাবনা এবং আধ্যাত্মিকতার মধ্যে যে সুখ, এই সুখের পরিমাণ নিশ্চিতভাবে বাড়তে চলেছে। এন্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস, যে এ বিষয়ে আপনাদের অনেকটা পসিবিলিটিস বৃদ্ধি হবে। আপনারা আধ্যাত্মিকতাবাদের যে সুখ শান্তি, সেই জিনিসটা সম্পূর্ণভাবে পেতে চলেছে। পরবর্তী যেটি বলবো, সেটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড প্রবলেম। দেখুন, বৃশ্চিক রাশি দীর্ঘদিন যাবত এরা কিন্তু ফ্যামিলি রিলেটেড প্রবলেমের মধ্যে ভুগছে। এরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে যে কিভাবে তাদের এই ফ্যামিলি রিলেটেড প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারা যায়। দেখুন, অনেকেই আছে, যদি হাজবেন্ড হয় তার ওয়াইফের সাথে বনছে না, বা হাজবেন্ড ওয়াইফের তার সন্তানের সাথে বনছে না, বা এমন একটা জায়গায় রিলেশনশিপ এসে দাঁড়িয়ে গেছে যে সেখান থেকে কিভাবে যে রিলেশনশিপকে টিকিয়ে রাখা যায় বা স্টেবিলিটি জায়গায় আনা যায়, এই ভরসাই হারিয়ে ফেলেছে। এই সমস্ত ভরসা থেকে আমি নিশ্চিতভাবে বলবো যে রাশি যদি হয় আপনার অবশ্যই বৃশ্চিক, আপনার কিন্তু ফ্যামিলি রিলেটেড বিভিন্ন রকম প্রবলেমের যে জায়গা, সেই জায়গায় অনেকটা সলভেন্সির জায়গা অবশ্যই আসতে চলেছে। পরবর্তীতে যেটি বলবো, অ্যান্ড দ্যাটস লাস্ট প্রেডিকশন অফ দ্য প্রোগ্রাম, সেটা হচ্ছে আপনাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে। দেখুন, দশম ভাব ইন্ডিকেট করে আপনাদের প্রত্যেকের ভাগ্যের কর্মভাবকে নিয়ন্ত্রণ করার জন্য। এই দশম ভাব যদি উচ্চস্থ থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার কিন্তু যে সেলফ সার্ভিস বা সেলফ প্রফেশন নির্বাচন করার ক্ষেত্র, এগুলো কিন্তু অনেকটা ইন্ডিকেট করবে। যারা বিদেশে আছেন তারা কিন্তু নিশ্চিতভাবে এর সুফল পাবেন। কেমন সুফল পাবেন? ধরুন, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্র অনেকটা বড়, তারা কিন্তু একটা সেক্টর থেকে আরেকটি সেক্টরে যেতেই পারে, কিন্তু এক্ষেত্রে কথা হচ্ছে যে সেক্টর ছেড়ে সে অন্য সেক্টরে যাবে, সেই সেক্টরের ইনক্রিমেন্ট কতটা বৃদ্ধি পাচ্ছে বা তাদের উন্নতি কতটা হচ্ছে, বা যেখানে পৌঁছচ্ছে সেখানের যে অ্যাটমসফিয়ার, তার সাথে এরা মানিয়ে চলতে পারছে কিনা। আমি স্ট্রংলি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের বলছি, যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা যদি বিদেশে বা বাইরে বাই প্রফেশনালি থাকেন, তাদের কিন্তু প্রফেশন নির্বাচন ক্ষেত্রে অনেকটা দুবিধা কম হতে পারে, বা যে প্রফেশনের সাথে আপনারা আছেন সেই প্রফেশনে অনেকটা পরিমাণে উন্নতির জায়গা লক্ষ্য করা যাবে। এবং তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বলবো, সেটা হচ্ছে বেশ কিছু অ্যানসেস্ট্রাল প্রপার্টিজ যেগুলো অনেক দিন ধরে আটকে পড়ে রয়েছে, যার কোনোভাবেই কোনো কাজ আপনারা করতে পারছেন না বা আপনাদের হাতে সেটা নেই, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা সলভেন্সির জায়গায় আসতে পারে। এবং তার সাথে একটা সুস্পষ্ট ধারণা দিই, যেটি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেকে আছে বিভিন্ন মামলা মোকদ্দমার সাথে
জড়িত হয়ে আছেন। এই মামলা মোকদ্দমা থেকে আপনারা কিভাবে পার পাবেন বা এগুলিকে ওভারকাম করে কিভাবে আপনারা এগিয়ে যাবেন, এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আমি অত্যন্ত স্ট্রংলি বলছি, 2025 সালে জুলাই মাসের পরবর্তীতে আপনাদের এই মামলা মোকদ্দমার যে জায়গাগুলো, সেগুলো কিন্তু অনেকটা ভালো জায়গায় প্রবেশ করতে পারে, অর্থাৎ এর থেকে মুক্তি লাভ করবেন। অ্যাটলিস্ট এর যে নেগেটিভ চিন্তা, সেখান থেকে তো আপনারা সরে যাবেন। অর্থাৎ হয় এটা সম্পর্কে আপনাদের মনে যে ভয়, যে দ্বন্দ্ব, যে ভীতি কাজ করছিল, সেই দ্বন্দ্ব ভীতি থেকে আপনারা অনেকটা মুক্তি লাভ করবেন, অথবা এই মামলা মোকদ্দমার যে বিষয়গুলি, সেগুলি অনেকাংশেই সলভেন্সির জায়গায় পৌঁছে যেতে পারে। যদি রাশি হয় আপনার অবশ্যই বৃশ্চিক। সুতরাং বৃশ্চিক রাশির 2025 সাল আগামী দিনগুলো কেমন যেতে পারে তার একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অনেকাংশেই এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। নমস্কার।